ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। 26শে নভেম্বর 1910, উদ্বোধন সকাল 7টা। পূর্বদিনে মা গুপ্ত মহারাজের অসুখ দেখিতে গিয়াছিলেন। বসি ও টাবু গুপ্ত মহারাজের খুব সেবা করিতেছে। মা সেই কথার উল্লেখ করিয়া তাহাদিগকে প্রশংসা করিতেছেন। ওরাই সাধু, ওরাই ধন্য। আর সাধু কি? যোগিন চাটুর্যেকেও তার ছেলেরা খুব সেবা করছে। পূর্ববঙ্গের তারা সব। কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত। তিনি তাদের নানা কথায় আনন্দে রাখতেন। বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সব্বাইয়ের মন বুঝে চলতেন। সেবার তেমন দরকার হতো না, হয়তো 10-12 দিন অন্তর একটু বাহ্যে হতো। তবে রাত জাগতে হতো। খাওয়া তো বড় ছিল না, একটু সুজি তাও ছেঁকে দিতে হতো। মাংসের জুস হতো। 2টো মরা কুকুর তার ছিবড়ে খেয়ে এই মোটা হলো। একদিন তখন অকাল আমলকি খেতে চাইলেন। দুর্গাচরণ 3 দিন পরে গোটা 2-3 আমলকি নিয়ে উপস্থিত হলো। বেশ বড় আমলকি। 3 দিন তার খাওয়া দাওয়া নেই। ঠাকুরের আমলকি হাতে করে কান্না। বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি ঢাকা টাকা চলে গেছ। আমাকে বললেন, ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও, ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। আর সব রাঁধা ছিল। বললেন, একখানা থালায় সব বেড়ে দাও, ও প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন। সেসব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন। তবে দুর্গাচরণ প্রসাদ পেল। তখন বাগানে খুব খরচ হয়। 3টা রান্না, ঠাকুরের একটা, নরেন্দ্রের একটা, অপর সবার একটা। চাঁদা করলে টাকার জন্য। তাই চাঁদার ভয়ে একজন আবার ভেগে গেল। পাপ গ্রহণ করে তাঁর শরীরে ব্যাধি। বলতেন, গিরিশের পাপ, ও কষ্ট ভোগ করতে পারবে না। তাঁর ইচ্ছা মৃত্যু ছিল। সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন, আহা, ওদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম। এতদিন তো এ বলছে নরেনবাবু কেমন আছেন, ও বলছে রাখালবাবু কেমন আছেন, এই রকম ছিল। তাই অত কষ্টেও দেহ ছাড়েননি। 14ই এপ্রিল 1911, উদ্বোধন ঠাকুরঘর সকালবেলা। রোজ ঠাকুর পূজার জন্য যে ফুল আসে তাহা লইয়া উপরে গিয়াছি। বেলা অধিক হইয়াছে, তাই মা বলিলেন, ফুলটি যখন আসে দিয়ে যাবে। মা নিজেই পূজার সব জোগাড় করিতেন এবং পূজা করিতেন। হাত ইশারা করিয়া আমাকে কাছে ডাকিলেন। মা তক্তপোষের উপর বসিয়া আছেন। জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। মা, ও নিচে আছে? আমি, হাঁ। মা, কি করে, পড়ে টড়ে? আমি, মধ্যে মধ্যে হয়তো পড়ে। মা, মঠে বুঝি যাবে না? আমি, না, তার যেতে ইচ্ছা নেই। মা, তোমরা বুঝিয়ে বলবে। আমি ঢের বলেছি, তুমি বলো যাতে গিয়ে অন্তত 2-4 দিন থাকেন। মা, বাবা, আমিও ঢের বলেছি, আমি বললেও শুনবে না। মঠে গেলে 5 জনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। শরৎ কত করে আমাকে বললে, মহারাজের কথা, আমাদের কথা কি মোটেই শুনতে নেই?
মঠে গিয়ে অন্তত 2 দিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। তাই তো রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না। একা একা কোথায় যাবে, কোথায় খাওয়াটি জুটবে? আমি খাওয়ার জন্য কিছু নয়, ভিক্ষা করে খাবে। তবে মহারাজ এবং অন্যান্য গুরুজন বলছেন, এদের কথা মান্য করবার জন্যও তো একবার যাওয়া উচিত। মা: হ্যাঁ তাই তো, গুরুজনের কথা। ওর কাজ করতেই ইচ্ছে নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।